আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের আগের ব্লগে তো বলেই দিয়েছিলাম যে আজকে আমার বরের বার্থডে সেলিব্রেশন করব। তো সেই আন্দাজে আমি চলে এসেছি দোকানে কেক নিতে। তো অনেক রাত হয়ে গেছে গাইস, আর দেখতেই পাচ্ছ দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। আর আমার বর ঘরে পেশেন্ট দেখছে, আমি আর আমার একটা ফ্রেন্ড, ব্যাক ক্যামেরায় আমার একটা ফ্রেন্ড আছে, আমি আমার ফ্রেন্ড আর বাবু চলে এসেছি কেক নিতে আমার বরকে কিছু না জানিয়ে। তো কেকটা নেব, ঘরে যাব, সেলিব্রেশন করব। আর তোমরা দেখতে থাকো ওর মুখের এক্সপ্রেশনটা কেমন হয় আর ও কতটা সারপ্রাইজ হয় সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা দেখো গাইস, দোকানটা বন্ধ হয়ে গেছে, এখন কি করব জানি না। ওকে আমি কল করেছিলাম, দোকানের যে মালিকটা, ওকে কল করেছিলাম যে চলো আমি আসছি, তুমি ঘর থেকে আমাকে কেকটা দিয়ে দেবে। তো ও বললো ঠিক আছে তুমি চলে আসো। তো আমি এসছি, এবার কেকটা নেবো আর ঘরে যাব। তো গাইস দেখো এখন অনেক রাত হয়ে গেছে, তো ওরা ঘরে ছিল, ওদের ঘর থেকে সবাই ডাকলাম, তো উঠলো ঘর থেকে। তো বলছে যে এত রাত হয়ে গেছে এখন এসছো কেক নিতে। তো দেখো ওরা এখন উঠেছে, এখন কেক দেবে আমাকে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর। দেখতে পাচ্ছ আমার হাতে কেকটা চলে এসছে। তো তোমাদের এখন আনবক্সিং করব না, কারণ তোমরাও তো এক্সাইটেড না কি কেকটা নিলাম। তো চলো ঘরে গিয়ে আমার বরকেও সারপ্রাইজ দেবো, আর তোমাদেরও। কেকটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে সবাই জানাবে। কিছু মধুর ভালোবাসা। তো গাইস এখন আমি ঘরে চলে এসেছি, আর আমার বর কি করে সেটা আমি জানি না। চলো তোমাদের সাথে শেয়ার করবো আমার বর কী করছে। আগে আমি কেকটা একটু লুকিয়ে রাখি, কারণ কি ওকে সারপ্রাইজ দিতে হবে। তো তো ও জানে না যে আমি কেক আনতে আসলাম, এটা লুকানোর পরে তারপরে দেখবো ও কী করে। তো চলো। হ্যাঁ গো গাইস দেখো আমার বর রান্না করছে। সত্যি ভাগ্য করা একটা বর পেয়েছে। আমার বর হচ্ছে গিয়ে বিগ জিরো না, বিগ হিরো। তাকাও না একটু ক্যামেরার দিকে তাকাও। তুমি শোনো না, তোমার আজকে বার্থডে, তো তুমি রান্না বান্না কেন করতেছ? তো কোনো সেলিব্রেশন কিছু করবো না, তোমার কোনো রকম লাগতেছে না? একটু বার্থডে সেলিব্রেশন করব, সেটা তুমি কোনো কিছু ভাবো নাই যে না আমার বউ বার্থডে সেলিব্রেশন করবে? কিছু বলো। তো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমার বর এখন রান্না করছিল, কারণ ও কিছুই জানে না যে ওর বার্থডে সেলিব্রেশন করবো বা কিছু, ওকে কিছুই বলিনি। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি যে ওর সেলিব্রেশন কীভাবে করি বা কতটা এক্সাইটেড ও ছিল থাকবে। তো তোমরাও সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমার বর একটু বাইরে গেছে, আর আমি এত আস্তে কথা বলছি কেন, বাবু ঘুমিয়ে গেছে। তো আমার বর একটু বাইরে গেল, ওর একটা বন্ধু কল করেছিল যে তুই একটু বাইরে আর্জেন্ট কল আছে, তো ওই জন্য গেছে। আর আজকে আমি সন্ধ্যাবেলা ওর জন্য ওর ফেভারিট ক্ষীর বানিয়েছি। তো চলো, ও সেটা জানে না, আমি আলাদাভাবে বানিয়ে সরিয়ে রেখেছিলাম। তো সেটা এখন মানে বাটিতে রেডি করব, আর ওর কেকের সব ডেকোরেশনগুলো কমপ্লিট করব। ও আসলে পরে তারপরে ওকে সারপ্রাইজটা দেবো। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা। বরের ফেভারিট ক্ষীর গরম গরম দেখতে পাচ্ছ, এখনো প্রচুর ধোঁয়া হচ্ছে। তো এটা ঠান্ডা হবে, ততক্ষণ আমি কেকের ডেকোরেশনটা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস আমি কেকটা নিয়ে এসেছি ঘর থেকে, আর এখন এটা আনবক্সিং করবো। আর তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবা যে কেকটা কেমন হয়েছে, বেসিক্যালি আমারই চয়েসে। তো আমার বর এমনি চকলেট কালারটা খুব পছন্দ করে, তো তাই জন্য চকলেট কালারের কেকটাই নিয়ে এসেছি। আর ও যেহেতু এখন ঘরে নেই, তাই জন্য আনবক্সিং এখনই করছি। তো চলো আসো দেখো। ছুঁয়ে যা আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, কিছু হাসি, কিছু আশা। তো গাইস আমার বর
চলে এসছে, বাইকের আওয়াজ আমি পেয়েছি। তো চলো, ওকে প্রথমে তো দোকান ঘরে আমি এটা কমপ্লিট করেছি, ও পিছন দিক দিয়ে আসছে। তো ওকে কী করবো, প্রথমে রেডি করে, আজকে ওর জন্য একটা টি শার্ট কিনেছি, সেটা রেডি করে ওকে একবারে তোমাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ গো, কখন এসছো তুমি? শোনো না, তাকাও আমার দিকে, না এটা পড়ে আসো না 1 মিনিটের জন্য। আরে পড়ে আসো না, তুমি না বেশি একটু বকো জানো তো। তুমি পড়ো, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, ওই জন্যই যাও না, পড়ে আসো। যাও, 5 মিনিটের মধ্যে পড়ে আসবা। আর টি শার্টটা পছন্দ হয়েছে তোমার? ওই যাই হোক, শার্ট টি শার্ট পছন্দ তো যাও যাও, ওটা পরে আসো তাড়াতাড়ি। তোমার না সেই লাগতেছে, সেই মাই হিরো আ গায়া। এদিকে তাকাও আমার দিকে, তোমার না একদম সেই লাগতেছে জানো। আচ্ছা গো, সারপ্রাইজ। তোমার না সত্যি সেই লাগতেছে। তুমি আগে বলো, তোমার এই টি শার্ট পছন্দ হয়েছে কিনা? পছন্দ তো হয়েছে, তা কি জন্য এত রাত্রে বেলা এইসব কিসের জন্য সেটা তো বলবো। সারপ্রাইজ বাবু। আজকে পেলাম 2 হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। মানে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সারাদিন আজকে এই করেছে আমার জন্য। হ্যাঁ, ভালোবাসা মানুষের জন্য যদি এইটুকু করতে না পারি, তাহলে তো ভালোবাসার পরিচয় দেবো কি করে? খুশির খাবে এই দিনটাকে, জীবন দিল উপহার, কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন। মা থাকলে পরে, মানে আমার শাশুড়ি থাকলে আজকে তোমার এটা করে দিত, কিন্তু যেহেতু শাশুড়ি নেই, তাই জন্য আমার তরফ থেকে। কেমন? ভালোবাসা মানুষের জন্য তো এটুকু করাই যেতে পারে। আর তোমার জন্য একটা ছোট্ট, আমি একটা শায়রি লিখেছি, সেটা শুধু তুমি আর আমার মধ্যে থাকবে। জানি না তোমাকে কতটা ভালো লাগবে, যাই হোক তাও আমি তোমাকে বলছি। শুভ জন্মদিন আমার ভালোবাসা, ভালোবাসি বলে যেতে পারি না ছেড়ে, তাই বলি প্রিয়, রেখে দিও আমায় তোমার ওই মনে। আই লাভ ইউ। তোমরা ভিডিওটা পুরো দেখতে পারলে, তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর যদি তোমাদের এরকম নিউ ব্লগ দেখতে হয় তো অবভিয়াসলি তোমরা কমেন্ট করবা, আর আমরা তাহলে তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো। বাই বাই।